সব সময় একঘেয়েমির বাসায় নাস্তা বানাইতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে চায় কেউ যদি একটু রান্না করে পাঠাইতো বা কিনে খাইতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে নাস্তা বানাইতে একদমই ইচ্ছা হয় না, একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। তারপরে স্বামী সাহেব বাজার বাজার করতে গেছিলো, তখন রুটি আর ডাল নিয়ে আসছিল। আমাদের সবজি থেকে ডালটাই বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে। তো নাস্তা করলাম, নাস্তা করার পর চা খাইলাম, চা তো খেতেই হবে মাস্ট। তারপর আপাকে বললাম ওয়ালটা পরিষ্কার করতে, একদম তেলকাইজটা হয়ে গেছে। তো পরিষ্কার করলো, আর উপরে যে অ্যাডজাস্ট ফ্যান আছে এটাও খুলে একদম পরিষ্কার করলাম। কেমন একদম কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। তো পরিষ্কার করতে গিয়ে হাতের অবস্থা মানে কি বলবো, একদম আঠালো ময়লা, উঠেই না। তারপর ওগুলো পরিষ্কার করা শেষ। তারপর তো আজকে মেয়ের পছন্দের রান্না করব। তো ওর জন্য ওর জন্য কি সবার জন্যই আবার মুরগির মাংস ভিজাইলাম। কালকে আপনাদের ভাইয়ার জন্য আর কি খিচুড়ি আর মুরগির মাংস ঝাল ঝাল ভুনা করে রান্না করেছিলাম। আর আজকে মেয়ের জন্য তো রোস্ট পোলাও রান্না করতে হবে। তারপর আপনাদের ভাইয়া একটা পেঁপে নিয়ে আসছিল, তো ওই পেঁপেটা কেটে নিয়েছে। পেঁপেটা এত মিষ্টি, অনেক মিষ্টি, এত ভালো লাগছে খাইতে। ওই দিন আমিও আনছিলাম, ওইটা অনেক মিষ্টি ছিল। তারপর মাংসগুলো মাখায় নিতেছি, এদিক দিয়ে মাখায় রেখে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। রোস্ট পোলাও রান্না করতে গেলে পেঁয়াজ বেরেস্তা না হলে ভালো লাগে না, পেঁয়াজ বেরেস্তা লাগবেই লাগবে। আর মাংসটা মাখাইলাম শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর একটু এলাচের গুঁড়ো দিয়ে মাখাইছি। আমি এভাবেই মাখাই। এভাবে মাখাইলে কি ভাজলে মানে ভালো লাগে, মনে হয় ভিতরে আর কি মশলার যে গন্ধটা, এলাচের গন্ধটা এটা যায় ভিতরে, এর জন্য খুব ভালো লাগে। তারপরে স্বামী সাহেব বলতেছে রোস্ট পোলাও কি খাবো, তো এর সাথে কিছু করবা না? পরে বললাম হ্যাঁ করব। তো একটু ছোলার ডাল ছিল, তো চিন্তা করলাম মুরগির বুকের মাংস যেহেতু আছে, তো ওইটা দিয়ে অল্প একটু কাবাব বানাই। তো দিলাম সব মশলা একসাথে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। কাবাব পোলাও দিয়ে খাইতে খুবই ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার ঘরেরও সবার অনেক পছন্দ। তারপরে পোলাও আর রোস্টের জন্য কিছু কাজু বাদাম আর পোস্ত দানা বাইটা নিলাম। পোস্ত দানাটা আর কি আসলে খুব ভালো লাগে আমার কাছে, সবজি রান্না করলে যে পোস্ত দানা দেয় ওইটাও অনেক ভালো লাগে। আজকে আপনাদের ভাইয়া বলছিল, কিন্তু ঘরে ওরকম সবজি ছিল না, তার জন্য রান্না করিনি। তারপরে এই যে মশলাগুলো কষাইলাম, মশলা কষানো হলে তারপর দিয়ে দিলাম ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম। আর এর আগে আমি পোলাওটা রান্না করে রাখছিলাম। আর আমি না সবসময় রোস্ট রান্না করার পরে পোলাওটা রান্না করি, কারণ কি রোস্ট রান্না করার পর না তেল বেশি হয়ে গেলে যে উপরে উঠা যায়, তখন আমি করি কি ওইটা পোলাওর মধ্যে দিয়ে দিই, তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসে পোলাও থেকে, খাইতে খুবই ভালো লাগে। তারপরে এইখানে আমার ইগুলো হয়ে গেছে, কাবাবের সব কিছু হয়ে গেছে সিদ্ধ। তারপর আমি মাংসগুলো আলাদা করে নিলাম আর ডালগুলো বাইটা নিলাম, আর মাংসগুলো ছেঁচা দিব, তাহলে কামড়ে মাংস পড়লে খুবই ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনারা কে কীভাবে বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঘরের মধ্যে পুদিনা পাতা ছিল না, ধনিয়া পাতা ছিল না, লেবু ছিল না, এগুলো থাকলে কাবাবটা খাইতে আরও ভালো লাগতো। তাও এভাবে যে দিছি তা অনেক ভালো হয়েছে। পরে গোল গোল করে কাবাবের শেপ দিলাম, তারপর ডিমে চুবিয়ে চুবিয়ে তেলে ভাজছি, ওগুলো আপনাদেরকে দেখাইতে পারিনি, সব কিছু তার ভিডিও করা হয় না। তো যেহেতু আবার সারাদিনই টুকটাক রিলস ভিডিও দিতে হয়, তো ওইসবের মধ্যে আর কি এই ভিডিওগুলো ছাড়ি। তারপরে কি রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা আবার পরিষ্কার করলাম, নিজেরা ফ্রেশ হইলাম, গোসল করলাম, তারপরে সুন্দর করে প্লেটগুলো সাজাইলাম। এভাবে সাজায় খেতে খুবই ভালো লাগে। তারপর কি আর রেস্ট নিয়ে আবার সন্ধ্যার জন্য চা আর বাখরখানি। দেখছেন চাটায় কেমন সর পড়েছে।